এভরিওয়ান, তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা কি ভাবছো আমি হঠাৎ এইভাবে কেন ইন্ট্রো দিচ্ছি? আরে দাঁড়াও, ওয়েট করো, সবটাই বলবো। তো কাল ছিল আমার দাদার বার্থডে, মানে 16ই নভেম্বর ছিল আমার দাদার বার্থডে। তো তোমরা যাও এখন কি ওর বার্থডে ব্লগটা দেখে আসো, বাকিটা কন্টিনিউ করছি। টাটা। তো সেদিন সন্ধ্যাবেলা আমি আর দিদি হঠাৎই প্ল্যান করলাম যে ওকে একটু সারপ্রাইজ দেওয়া যাক, মানে ডেকোরেশন করিয়ে কেকটা এনে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম মঞ্জিনিসে কেক চুজ করার জন্য। আর আমরা না বুঝতেই পারছিলাম না যে কোন কেকটা নেব, কারণ আমার যে কেকটা পছন্দ হচ্ছে সেটা তো দিদির পছন্দ হচ্ছে না, দিদির যে কেকটা পছন্দ হচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না। যাই হোক, শেষমেশ আমরা একটা কেক চুজ করে নিয়ে বাড়ি চলে এলাম। আর আমি এখন এখানে বসে বসে এই ডেকোরেশনের জিনিসগুলো কেটে দেখছিলাম যে কেমন কি দিয়েছে। তো আমরা এখানে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডে লাগানোর জন্য এখানে কিছু একটা ঝিকিমিকি টাইপের ছিল, আমি জানি না এর নামটা, আপাতত এখন ভুলে গেছি, বাট এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে বেশ সুন্দরই লাগছিল। তো চলো আমরা এখন রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিই। তো এখানে আমরা একটা নতুন জিনিস এনেছিলাম, যেটা হচ্ছে এই হ্যাপি বার্থডে লেখা বেলুনগুলো, যেটাকে ফার্স্টে কীভাবে ফোলাতে হতো আমরা জানতাম না। তো তারপর আমরা ভাবছিলাম যে এটা কীভাবে ফোলাবো, কোন দিক থেকে ফোলাতে আমরা কিছুই জানতাম না। তো তাই আমরা ইউটিউবে দেখলাম এটা একটা পাইপের সাহায্যে ফোলানো হয়, তো সেই জন্য আমরা পাইপ খুঁজতে লাগলাম। তো অবশেষে অনেক খোঁজাখুঁজির পর এখানে দিদি পাইপটাকে দেখলো যে বেলুনের প্যাকেটের মধ্যেই ছিল। তো সেই জন্য আমি এখানে সুন্দর করে এগুলো আটকে দিচ্ছিলাম আর দিদি ফুলিয়ে দিচ্ছিল। তো চলো আমরা ততক্ষণ ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়ে নিয়ে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো। সাজানোর পর দেখতে কিছুটা এরকম লাগছিল। আমার কাছে কিন্তু ডেকোরেশনটা খুবই সুন্দর লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমাদের বার্থডে বয়ও কিন্তু চলে এসেছে এখানে। আর এদিকে আমার দাদার কাণ্ড দেখো, ক্যান্ডেলটা জ্বালিয়েছে ওর ফু দেওয়ার জন্য আর ও বলছে ওকে ফু দেওয়ার জন্য, কিন্তু আদৌ ফুটা কিন্তু ও দেয়নি, দিয়েছিল ছোট মা। ও না একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, তাও আমি ওকে বলেছিলাম যে তুই করে দুটো সুন্দর সুন্দর পোজ দিয়ে তোকে ফটো তুলে দেবো। আর ওর পোজ দেওয়ার স্টাইল দেখো, মাসি বলছে যে তুই কেকটা হাতে সুন্দর করে নিয়ে পোজ দে, যেরকম পোজ দেয় আর কি। আর ও ওভাবে পোজ দিচ্ছে, আবার বলছে ও কেকটা না কিভাবে গর্ত করে করে কাটবে, ভাবতে পারছো? অনেক হাসাহাসি মজা করার পর এখন ফাইনালি ও কেক কাটতে চলেছে। কেক কাটার জন্য আবারও ক্যান্ডেলগুলোকে জ্বালানো হলো। এখানে একটা কাণ্ড হয়েছে যে আমরা ভেবেছিলাম যে আমরা লাইট টাইট অফ করে দেবো, তারপরও ক্যান্ডেলগুলো লেবাবে, তার আগেই ও লিভিয়ে দিয়েছে, মানে আমাদের বলতেও দেয়নি যে আমরা লাইট লিবাবো তারা। তারপর রিয়াকশনটা দেখো। যাই হোক, আবার ক্যান্ডেলগুলোকে জ্বালানোর পর ফাইনালি কেক কাটা হচ্ছে। আগে মেজবার খাওয়া আগে দে। কেক কাটিং করার পর ও সবাইকে কেক খাওয়াচ্ছিল। প্রথমেই মেজমাকে খাওয়ালো, মানে ওর মাকে খাওয়ালো, তারপর আমার মাকে খাওয়ালো, তারপর ছোট মাকে খাওয়ালো, তারপর মাসিকে খাওয়ালো, দিদিকে খাওয়ালো, দেন আমাকে খাওয়ানোর পর আমাদের বাড়ির পুচকেগুলোকে খাওয়ালো। কেকের উপর হার্ট শেপের একটা চকলেট ছিল, যেটা কিনা আমি বললাম যে তুই আমাকে দে, তো দাদা সেটাকে আধঘান করে ও খেলো আর আমি খেলাম। আর তোমরা এখানে নিশ্চয়ই ভাবছো যে আমি বার্থডের এই জিনিসটা পরে কেন বসে আছি, কি বিকজ আমারও সামনে বার্থডে আসছে, তো তাই আমি এটা পরে বসেছিলাম। দেন দাদার সেকেন্ড কেকও চলে এলো। এই কেকটা দিয়েছিল আমার মাসির তরফ থেকে, মানে মাসির হাজবেন্ড এনেছিল ওর জন্য। আমি এই কেকটা আনবক্সিং করছিলাম, আর এই কেকটা আনা হয়েছিল মিয়ামোর থেকে, আর আমরা যেটা এনেছিলাম সেটা হচ্ছে মঞ্জিনিসের কেক ছিল। তো চলো আপাতত কেকটা আনবক্সিং করি। আমি যে ক্যান্ডেলগুলো এনেছিলাম সেগুলো আমি কেকটার উপর সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, বিকজ আমার ভাল লাগছিল আর কি কেকটাকে সাজাতে। আর আমার দাদার কিন্তু এবারে 17-এ পড়েছে। দেন দাদা এই কেকটাও কেটে নিল, আর এই কেকটা কিন্তু আমাদের পুচকুকে নিয়েই ও কেটেছে, মানে আমার মাসির ছেলেকে নিয়ে কেকটা কেটেছে।
আর ফার্স্ট কেক কেটে কিন্তু ও ওকেই খাইয়েছে, সেটা তোমরা ভিডিওর মধ্যে অলরেডি দেখতেই পাচ্ছ। অনেক তো হলো কেক কাটা কেক খাওয়া, তো চলো এবার গিফট আনবক্সিং এর পালা। এখন যেহেতু শীতকাল, তো এই সোয়েটারটা আমার ছোট পাপা ওকে দিয়েছিল, আর এটা একটা ব্লেজারের ওপর যেগুলো পরে না ওইটাই দিয়েছিল। তারপরে এই চকলেটটা দিয়েছিল আমার ভাবির মেয়ে। তো তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোর কেমন লাগলো বল, তারপরে রিয়াকশনটা দেখো কি। খুশি হসনি? আজকের সন্ধ্যাটা তো আমরা এইভাবেই কাটালাম, আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে এতটুকুই, টাটা।